কম্পাস সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন কম্পাস ঋতুজার কাছে গিয়েছে আর গিয়ে বলে, মা তুমি খেয়ে নাও। তখন ওর মা বলে, তোর লজ্জা করে না? তোর প্রতি অভিমান করে ওই মনালিসাকে নিয়ে বিহান বেরিয়ে গেল, তোর সামনে থেকে ওই মেয়েটা বিহানকে ওর কাছে টেনে নিচ্ছে, তোর একটুও খারাপ লাগে না খো? এসব বলে। তখন কম্পাস বলে, মা তুমি আগে খেয়ে নাও। তো ঋতুজা বলে, খাওয়ার নিকুচি করেছি, আমি কোনো কিছুই খাবো না খো। আগে বল তুই কেন এরকম করলি কলেজে সবার সামনে? তখন কম্পাস বলে, ঠিক আছে আমি একটা কথা বলি মা, হ্যাঁ কখনো কখনো সত্যিটা জেনেও কখনো মিথ্যা কথা বলতে হয়, সবসময় কিন্তু সত্যিটা বলা যায় না খো। তখন ঋতুজা বলে, মানে কি বলছিস তুই? তখন বলে, দাঁড়াও আমি বলছি। বলে ও খাবারটা রেখে দরজা লাগাতে যায়। এদিকে দরজাটা জোরে লাগালে মুক্তি সেটা শুনতে পায়, আর তখন মুক্তি এসে ও দরজার আড়াল থেকে সব কিছু শোনার চেষ্টা করে। অন্যদিকে দেখা যায় যে মনালিসা আর বিহান বসে আছে। তখন মনালিসা বিহানকে বলছে, বিহান তুমি মুড আপ করে বসে আছো ওখানে, তুমি খেয়ে নাও, ওই কম্পাসের জন্য তুমি মুড আপ করেছো। শোনো একটা কথা বলি, ও না এসব ডিজার্ভই করে না গো, তাই বলছি ওর জন্য তুমি তোমার জীবনটাকে নষ্ট করো না, তুমি তোমার আনন্দকে মাটি করবে না, তাই বলছি তুমি এনজয় করো আমার সঙ্গে, তুমি ভালোভাবে এখানে থাকবে, একটু তুমি মন খারাপ করে থাকবে না এসব বলে। ঠিক তখনই ওর কাছে একটা ফোন আসে, ওর কাকিমা ফোন করে, আর তখন বিহান বলে, আচ্ছা আমি ফোনটা ধরে আসছি 1 মিনিট। তখন বিহান ওখান থেকে উঠে গিয়ে ফোনটা ধরে আর বলে, কী হলো কাকিমা? তখন কাকিমা বলে, তুই আসছিস না কেন? তুই তো জানিস আমরা কেক বানাচ্ছি, রাত 12টার সময়তে কম্পাসকে জন্মদিন সারপ্রাইজ দেবো। তখন বিহান বলে, তো দিবে তো দাও, তোমরা কেক বানিয়েছো, তোমরাই কেক কাটো আর তোমরাই খাও, আমি ওখানে যাব না, ওখানে আমার যাওয়ার কোনো প্রয়োজন নেই গো। এই কথাগুলো মনালিসা শুনতে পায়। তখন ওর কাকিমা বলে, তোকে আসতেই হবে, কিন্তু আমার দিব্যি থাকলো তোকে ওখান থেকে আসতেই হবে, আর নাহলে কিন্তু আমার মর্মুখ দেখবি। তখন বিহান বলে, কি বলছো তুমি এসব আমাকে? এদিকে মনালিসাকে মাহি একটা রেকর্ডিং করে পাঠিয়েছে যে, মনাদীপ তুমি কিছুতেই আজ ছোট ভাইকে ছাড়বে না। এদিকে মা আর বৌদি ভাই মিলে ওকে করেছে কম্পাসের জন্মদিনের জন্যে, তুই যেভাবেই হোক না কেন ওকে আটকে রাখবে, এসব বলে। অন্যদিকে দেখা যায় যে কম্পাসকে আবার জিজ্ঞেস করে ঋতুজা, কী হলো বল, কী হয়েছে? তখন কম্পাস বলে যে, মা একটা কথা বলি, আমাকে অখিলেশ স্যার বলেছে আমার বাবাকে উনি আটকে রেখেছে, আর কোথায় আছে সেটা আমাকে বলবে। আমি বাবার কাছে যেতে চাই, আমার বাবাকে খুঁজে বের করতে চাই, তাই আমি তখন সব কিছু মিথ্যা কথা বলেছি, আমি এত বড় স্যাক্রিফাইস করেছি। তুমি বলো কোন মেয়ে চাইবে না যে তার বাবাকে খুঁজে বের করতে? হ্যাঁ তুমি বলতে পারো যে তোর বাবার জন্য তুই আমার কথাটা ভুলে গেলি, এসব বলতে পারো। এদিকে মুক্তি কান পেতে শুনলেও, শোনার চেষ্টা করলেও শুনতে পায় না কো। তখন কম্পাস বলে যে, হ্যাঁ তুমি ভাবতে পারো যে তুমি বিহান স্যার আমার কাছে কেউ ইম্পর্টেন্ট না, আমার বাবা সব থেকে ইম্পর্টেন্ট, এসব ভাবতে পারো, কিন্তু কি বলো আমি সব কিছু ঠিক করে নেব সময়ের সাথে সাথে, আমি ভেবেছিলাম, তাই আমি তোমাকে ওখানে মিথ্যা কথা বলতে বাধ্য হয়েছি। আর অখিলের সাথে যে চোখের মুখ দেখেছি আমি, ও যদি কথাটা আমি না শুনতাম, মনাদির হয়ে যদি আমি না বলতাম, তাহলে কিন্তু আমার বাবাকে মেরে ফেলতেও দুবার ভাবতো না খো। তখন ঋতুজা বলে, আচ্ছা ঠিক আছে, এত বড় সর্বনাশ করেছে তোর, তাহলে ঠিক আছে আমি ফোন করছি দাঁড়া বিহানকে, ওকে সব কিছু জানাতেই হবে, ওর আসল রূপটার বাবা জানতেই হবে, আর নাহলে ও আরও দিন দিন আরও অনেক বড় ক্ষতি করে দেবে। তখন কম্পাস বলে, না মা তোমাকে জানাতে হবে না, এখন যদি বিহান স্যারকে জানাও তাহলে বিহান স্যার বলবে আমি মিথ্যে বলে তোমাকে আমার দলে টেনে নিয়েছি, তাই আমাকে এটা হ্যান্ডেল করতে দাও, আমি সব কিছু ঠিক করে নেব। তখন ঋতুজা কম্পাসকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। এদিকে ওর কাকিমা বারবার করে বিহানকে বলে, আসবি কিন্তু, তোর জন্য কিন্তু মেয়েটা অপেক্ষা করবে, ছোটোবেলা থেকে কেউ তো ওকে জন্মদিনে উইশ করেনি, তাই বলছি তুই বারবার করে আমার কথাটা শোন। তখন বলে, না গো ওখানে যাওয়া না যাওয়া আমার কোনোটাও যায় আসে না, আর আমার মনে হয় না ও আমাকে ওখানে কোনো আশা করবে, এসব বলে। তখন বলে, আমি ওসব যাই না, কিন্তু তোকে আসতে হবে। এদিকে মাহি বলে, আশা বার করছি। এদিকে কম্পাসকে ঋতুজা জড়িয়ে ধরে কান্না করার বলে, তোর খুব লেগেছে না মা? শোনো মা তোকে আমি খুব মেরেছি না, আমি আর মারবো না, আমি সত্যি খুব বড় ভুল করে ফেলেছি, সত্যি বলছি, তোর খুব কষ্ট হয়েছে না, এসব বলে জোরে জোরে কান্না করে। তখন মুক্তি বলে, এমন কি বললো যে ও জোরে জোরে কান্না করছে ঋতুজা, এসব বলে। এদিকে বিহান বলে মনালিসাকে, মনালিসা আমার একটু বাড়ি যেতে হবে। তখন বিহান বলে, কেন? তখন বলে, কাকিমা ফোন করেছিল। তখন মনালিসা বলে, ও কাকিমা যখন ফোন করেছিল তখন নিশ্চয়ই কোনো দরকার
বলে মনালিসা উঠতে যায়, আর অমনি বিহানের গায়ে নাটক করে অসুস্থর ভান করে পড়ে যায়। আর তখন বলে তুমি এতটা অসুস্থ, বসো বসো। তখন বলে মনালিসা বিহান আমার কাছে একটু বসো না প্লিজ, এসব বলে। অন্যদিকে দেখা যায় যে কম্পাসকে ঋতুজা চোখ বন্ধ করে নিয়ে আসে সারপ্রাইজ দেওয়ার জন্য জন্মদিনে। আর সেখানে এসে চোখটা খোলে, আর তখন দেখে যে ওর জন্মদিনের কেক ফুল দিয়ে সব কিছু সুন্দর করে বেলুন দিয়ে সাজিয়ে গুছিয়ে রেখেছে। তখন কম্পাস বলছে আমি আশা করিনি, এটা আমার আশার ধারণার বাইরে যে আমার জীবনে কখনো এই দিনটা আসতে পারে। তখন ঋতুজা বলে কেন আসবে না, আমরা তো অনেক আগে থেকে প্ল্যান করে রেখেছি। তখন বলে জানিস কেকটা কে বানিয়েছে, তোর কাকিমা আর তোর যা, দুজনে মিলে। আজ পর্যন্ত কখনো দেখিনি তো যাকে যে কাউকে ভালোবেসে কোনো কিছু করে দিয়েছে। তা সব কিছু পারে করতে, কিন্তু কাউকে করে না কেন জানিস, সব থেকে তোকেই বেশি ভালোবাসে তাই। তখন ও যা বলে এটা আমি প্রশংসা হিসাবে নিব না নিন্দা হিসাবে নিব, আমি বুঝে উঠতে পারছি না। ভাগ্যিস আমি কিছু বলিনি সেদিনকে কোনো একটা ভালো মন্দ, তাহলে কিন্তু ওরা এক হয়ে যেত আর আমি গড়াগড়ি পারতাম। এই নিয়ে তখন ওরা হাসাহাসি শুরু করে দেয়। আর তখন কম্পাসকে বলে নে এবার কেকটা কাটতে শুরু কর। তখন ঋতুজা বলে আচ্ছা এখানে বিহান কই, বিহানকে তোমরা ফোন করোনি? তখন বলে হ্যাঁ করেছিলাম তোকে দিদি ভাই, কিন্তু ও বললো আসতে পারবে না। তাহলে কী করবো বলো? তখন কম্পাস বলে হ্যাঁ গো ও আসবে না, ওর গার্লফ্রেন্ডকে নিয়ে গিয়েছে সেলিব্রেট করতে, পার্টি দিতে গিয়েছে, তাহলে কী করে আসবে তুমি বলো? তাই আমার জন্য তোমরা মন খারাপ করো না, আর আমিও কিছু ভাবে মন খারাপ করছি না। আমরা তোমাকে নিয়ে আমরা জন্মদিনটা কেটে ফেলবো। তখন ঋতুজা বলে ঠিক আছে, তুই যেটা বলছিস সেটাই হবে, আজ তোর জন্মদিন, তোর কথা মতো সব কিছু চলবে, তাহলে কেকটা কাটা শুরু হোক। যে কম্পাস কেকটা কাটতে যাবে অমনি বিহান আসে আর বলে বাহ, আমার জন্য কারো একটু তরস হয় না যে আমি একজন আছি, তাছাড়াও কেউ ভাবতে পারে না, এসব বলে। তখন ঋতুজা বলে কেন দাঁড়াবে না কেন, তুই তো ফোন করে বললি যে তুই আসতে পারবি না, তুই মনালিসাকে নিয়ে ব্যস্ত আছিস, তাই ও ভাবলো কেউ আসবে না, তাই আমরা কেকটা কাটছিলাম। তখন বিহান বলে ও আচ্ছা ঠিক আছে তাহলে আমি চলে যাচ্ছি। তখন ঋতুজা বলে এই নাকের আগে না খুব রাগ তাই না, চল ওখানে কেক কাটবি। তখন বিহান সেখানে আসে, আর তখন কম্পাস কেকটা কাটে, আর সবার আগে ঋতুজাকে খাইয়ে দেয়। তারপর সবাইকে এক এক করে খাওয়ানো শেষ হয়ে গেলে তখন ঋতুজা বলে হ্যাঁ এবার তো সবাইকে খাওয়ানো শেষ হয়ে গেছে, এবার তুই বিহানকে কেকটা খাইয়ে দে। যে কম্পাস বিহানকে কেক খাওয়াতে যাবে অমনি বিহান বলছে থামো, বলে কেকটাকে রেখে ওর হাত ধরে হিড়িকে টানতে টানতে নিয়ে চলে যায়। এদিকে ঋতুজা ওর বৌদিমণি সবাই চিৎকার করে বিহান তুমি কোথায় যাচ্ছ, ওকে নিয়ে যেতে পারো না এভাবে, এসব বলে। অন্যদিকে মাহি মনালিসাকে ফোন করে আর বলে মনালিসা দি তুমি কোথায়, ছোট ভাই তোমাকে কোথায় রেখে এসেছে? তখন বলে আমাকে বাড়িতে রেখে এসেছে জানো, আমি অসুস্থতার নাটক করলাম তবুও আমাকে বাড়িতে রেখে গেল, মিথ্যে কথা বলে, এসব বলে। তখন তুমি জানো এদিকে ওরা জন্মদিন সেলিব্রেট করছে? তখন বলে বিহানও সে জন্মদিনে ছিল তো, হ্যাঁ গো আমি দেখলাম ছোট ভাই সহ ওদের কেকটা কাটলো। তখন মুক্তি বলে ও আমি এতক্ষণে বুঝতে পেরেছি, বিহানোর তো ক্ষমতা না ওই মায়ের অবাধ্য হয়ে থাকতে, তাহলে ওর মা কথা বলা বন্ধ করে দিবে, তাই বউকে নিয়ে এখন লং ড্রাইভে গিয়েছে। তখন মনালিসা বলে কি বললে, লং ড্রাইভে গেছে, কেক কাটছে আবার লং ড্রাইভে, কম্পাসকে আমি ছাড়বো না, আমি কম্পাসকে মেরে দেবো, এসব বলে। আর ভাবতে থাকে যে বিয়ান তো আমাকে বললো বাড়িতে গিয়ে আমার কাছে থাকবে, কিন্তু তবুও থাকলো না। আগাম পর্বে দেখতে হবে যে কম্পাসকে বিহান কোথাও একটা নিয়ে যাচ্ছে। আর তখন বলে জায়গাটা তুমি চিনতে পারছো না আর চিনতে পারবেও না। তো আজকের পর্বটা কেমন হয়েছে, যদি ভালো লাগে তাহলে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর হ্যাঁ ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন। আর আমি যদি ভুল ত্রুটি বলে থাকি তাহলে আমাকে ক্ষমা করবেন।